আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই সেশনে আমি আপনাদেরকে ফ্রিল্যান্সিংয়ে সাকসেস হওয়ার পেছনের যে কাহিনীটুকু সেটা আপনাদেরকে আমি শেয়ার করব। অনেকে হয়তো আছেন যারা মার্কেট প্লেসে ইন হওয়ার সাথে সাথে আপনারা চান যে ভালো পরিমাণে একটা আর্নিং জেনারেট করার জন্য, চান যে রাতারাতি আপনি বড়লোক হয়ে যাবেন, ভালো পরিমাণে এখান থেকে আপনি অ্যামাউন্ট গেইন করবেন, সেই জন্য আপনি মার্কেট প্লেসে আসেন। ইন টাইম কী হয় যে আপনি ওই জিনিসটা ঠিকঠাক মতো আপনি পাচ্ছেন না, না পেলে এই সেক্টরটা আপনাকে ছেড়ে দিতে হচ্ছে। আমার রিসার্চে যা বলে, বাংলাদেশ থেকে কয়েক লক্ষ ফ্রিল্যান্সার আপনার এই কারণে মার্কেট প্লেস থেকে ঝরে যাবে, ফ্রিল্যান্সিংকে ছেড়ে দিবে। আমার এই ভিডিও বার্তার মূল কারণ হচ্ছে যে আপনারা যদি ঠিকঠাক মতো প্রপার ওয়েতে সময় এবং সঠিক গাইডলাইনের মাধ্যমে মার্কেট প্লেসে থাকতে পারেন, নিজের কাজের উপরে ফোকাস দিয়ে আপনি ক্লায়েন্ট হান্টিং করতে পারেন, তো সেক্ষেত্রে আমি ভেবে নিব যে আপনি মার্কেট প্লেসের জন্য এবং আপনার লাইফ শাইনিংয়ের জন্য খুবই ভালো পরিমাণে আপনি একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারবেন। এটা তো ফিক্স থাকবেই, প্লাস আপনি এখান থেকে যে আউটপুটটা পাবেন, যে আউটপুটটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আপনি পাবেন, খুবই ভালো পরিমাণে একটা আসবে। আমার ক্ষেত্রে আমি যা করতাম ফ্রিল্যান্সিংয়ের জন্য, মূলত আমাদের সময় যখন আমরা ফ্রিল্যান্সিং শিখি তখন কিন্তু আমাদের এরকম গাইডলাইনের কোনো অবকাশই ছিল না। তখন বিভিন্ন পেজ থাকতো, বই থাকতো, বিভিন্ন অনলাইনের বিভিন্ন সোর্স থাকতো। তখন থেকেই আমরা আসলে একটা চেষ্টা করছি যে একটা তখন তো ওই যে 4G নেটওয়ার্কও ছিল না, 3G নেটওয়ার্কও ছিল না, LTE সার্ভিস এবং ইমার্জেন্সি সার্ভিসের ব্যবহারটুকু আমরা ওইভাবে নিতাম। তো এখন হাতের কাছে প্রায় সব কিছুই রয়েছে। আমাদের বিজ্ঞান আমাদেরকে দিয়েছে, কিন্তু বেগ দিয়েছে, কিন্তু আমাদের আবেগকে কিন্তু কেড়ে নিয়েছে। এটা আমাদের বুঝতে হবে। আগে দেখবেন যে ক্লাস 2 একজন ব্যক্তি এবং এখনকার বর্তমানে ক্লাস 8-এর একজন ব্যক্তি জানার মধ্যে অনেক ডিফারেন্ট রয়েছে। দেখবেন যে বুদ্ধি এবং ইনস্ট্যান্ট জ্ঞানের দিক থেকে ওই যে ক্লাস 2-র ব্যক্তিটাই অনেক বেশি এগিয়ে। কারণটা কি? বর্তমানে আমরা টেকনোলজিক্যালি অনেক হচ্ছে, কিন্তু আমাদের ভেতরে যে ধৈর্যটুকু, এই ধৈর্যটা কিন্তু আমাদের নেই। আমি আপনাদের যে এক্সাম্পলটা দিয়ে থাকি সেটা হচ্ছে যে আপনারা চায়নার একজন সফল উদ্যোক্তা জ্যাকমার কথা হয়তো জানেন। জ্যাকমা হচ্ছে আপনার আলিবাবার কিন্তু প্রতিষ্ঠাতা। তো জ্যাকমা কিন্তু তার যে কাজের যে ধারাটা, আমাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি না, ভাববেন যে নিজেকে এখানে হাইলাইট করা হচ্ছে, এটা আমি কখনোই কিন্তু আপনাদের দিচ্ছি না। বাট এই যে জ্যাকমা দিয়ে আপনাদের এক্সাম্পল দেওয়ার কারণ, আমি একটু জ্যাকমা লিখি আপনাদের রিটেনশনটাকে ধরে রাখি। জ্যাকমা, ওকে, দেখি। এই যে দেখুন, এই যে কি মানে উবরা থুবরা একজন ব্যক্তি, মানে অনেক কি বলবো, এর মানে গঠন দিকে বোঝা যায়, কিন্তু এর ন্যাশনালিটি চায় না কিন্তু। হ্যাঁ, অর্গানাইজেশন ফাইন্ড আলিবাবা প্রতিষ্ঠা করছে, ANT গ্রুপ, আলিবাবা.com, মানে যে বিশ্বের যে মানে মোস্ট ফেমাস যে হোলসেলার যে ওয়েবসাইটটা, কিন্তু তারই প্রতিষ্ঠাতা, CEO, ওনার কিন্তু ইনি। দেখছেন এই যে নেটওয়ার্থ এত $1 বিলিয়ন। এটা মূলত আপনাদের বলার কারণ হচ্ছে যে আপনারা আপনাদের কাজের ফোকাসটুকু বজায় রাখেন। দেখেন, আমরা অনিশ্চিত যে চাকরি, সেটার ভবিষ্যৎ কিন্তু সবারই আছে। আমরা লেখাপড়া করেছি, আমরা ভবিষ্যতে বড় হয়ে মনে করেন ভালো ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, সকলের গোলটা কিন্তু এখানেই ফিক্স করা থাকে। বাট একটা জিনিস চিন্তা করেন, আপনার আশেপাশেই হয়তো আছে, দেখবেন যে তারা ইউটিউব, ফেসবুক এবং আদার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মাসে 4-5 লক্ষ টাকা ইনকাম করে, যেটা হয়তো আপনি পাচ্ছেন না। আপনি হয়তো তার যাচ্ছেন, কিন্তু সে হয়তো আপনাকে ওইভাবে পাত্তা দিচ্ছে না, কারণ তার ওরকম সময় নেই যে আপনাকে ওইভাবে সময় দিবে। নিজেকে একটা ব্র্যান্ড হিসেবে তৈরি করুন। এই যে আমি আমার এক্সাম্পল দিয়ে বলি, বর্তমানে ইউটিউবিং তো এটা চলছে মোটামুটি, আলহামদুলিল্লাহ চলছে। তবে আমার ব্যাকগ্রাউন্ড জানেন কিনা জানি না, আমি কিন্তু একজন গভ এমপ্লয়ার এবং ইউএসের একটা কোম্পানি ভার্চুয়াল সলিউশন LLC, সেই কোম্পানির বর্তমানে কিন্তু মার্কেটিং ডিরেক্টর হিসেবে কাজ করতেছি। এই জিনিসটা আপনাদেরকে এতটুকু বলার যে আপনারা যে কোনো প্রতিষ্ঠান থেকেই শিখুন না কেন, যে প্রতিষ্ঠান থেকে আপনারা শেখেন, এটা কোনো মানা নাই।
প্রতিষ্ঠানের দোষ কখনোই দিবেন না। আপনার ভিতরে যে আপনার আমিত্বটা সেটাকে নিয়ে আসলে মূলত অগ্রসর হওয়া আপনার ওইভাবে উচিত আমি মনে করি। কারণ দিন শেষে আপনি আপনারই, কোনো প্রতিষ্ঠান আপনাকে ধরা দিবে না। হ্যাঁ, তার দায়িত্ববোধ থেকে সে হয়তো শিখিয়ে আপনাকে ওইভাবে ছেড়ে দিয়েছে, বাট নিজের লাইবিলিটি কিন্তু নিজেকেই নিতে হবে। এই কথাটা কিন্তু মনে রাখবেন। অনেকেই আছেন আমাদের চ্যানেলটাকে ঠিক একদম ভিত্তিমূল থেকেই আপনারা ফলো করে আসতেছেন, বাট আলটিমেটলি আপনাদের গোলটা অনেকগুলো চ্যানেল ফলো করে রেখেছেন, ভিডিও দেখতেছেন, কোর্সে ইনক্লুড হচ্ছেন, এই না আপনাদের দিন। অনেকে আমাকে ফোন দিয়েছেন যে ভাইয়া আমি ওই কোর্সে ভর্তি হয়েছি, ওই ইনস্টিটিউটে ভর্তি হয়েছি, আমার এই সমস্যা, আমি এই পর্যন্ত ফিক্স করি নাই। না, তারা তো জাস্ট একটা গাইডলাইন দিয়ে দিবে আপনাকে, ওই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। তারা একটা পথ দেখিয়ে দিবে যে এই অনুযায়ী এটা করবে। হয়তো তার অ্যালফাবেটটা আর আপনার অ্যালফাবেটটা ডিফারেন্ট রয়েছে, বাট আপনাকে ততটুকু রিসার্চের ক্ষমতা রাখতে হবে। এটা একটা আপনি মার্কেট প্লেসে অথবা অনলাইন উদ্যোক্তা হবেন, আপনার সেইটুকু উপস্থিত জ্ঞান আপনার থাকতে হবে। এতটুকু বলার আপনাদের একটা রুটিন করে নেবেন, আপনারা মার্কেট প্লেসে কতটুকু সময় দিবেন, চেষ্টা করবেন প্রতিনিয়ত নতুন নতুন কিছু শেখার জন্য। কারণ মার্কেট গ্রো হচ্ছে, কিন্তু এই না যে আপনাদের ফাইবারে পড়ে থাকতে হবে, আপওয়ার্কে পড়ে থাকতে হবে। বাইরে অনেক পরিমাণে কাজ রয়েছে, যেগুলো অনেক সোর্স আমি আপনাদেরকে দিয়েছি। দেখবেন যে যারা ভিডিওটা প্রথম থেকে শুরু করছিল তারা কিন্তু এ পর্যন্ত নাই, কারণ তাদের ধৈর্যটা নাই। মানে ক্লিক করছে ঠিক আছে, বাট এ পর্যন্ত কিন্তু তারা নেই। কেন নেই? তাদের ধৈর্যটা নেই। আপনারা যারা আছেন, যারা ভিডিওটা এ পর্যন্ত দেখতেছেন, আমি মনে করবো যে আপনারা ধৈর্যশালী। একটা কাজের প্রতি ফোকাস রেখে আপনারা অগ্রসর হন, দেখবেন যে ওর আউটপুট আপনি পাবেনই। সময় দিবেন, ওর প্রতি সৃষ্টিকর্তার একটা রহমত থাকবে, একটা বরকত থাকবে, সেই অনুযায়ী আপনি কাজ করে যান। হোপফুলি আপনি পিছিয়ে থাকবেন না। ভিডিও বার্তার এতটুকুই কারণ ছিল যে আপনারা অলস হবেন না, ধৈর্য ধরে থাকুন, এক্সপিরিয়েন্স হন, কাজের অভাব হবে না। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।